শুভ সময় বন্ধুরা, আজকে ইসলাম ত্যাগ পর্বের 10 নম্বর ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বার্তা পাঠিয়েছেন আমাদের এক ভাই। চলুন দেখি তিনি কি বলছেন। আমি একজন ইমামের ছেলে। আমার আব্বু মসজিদ প্রতিষ্ঠা করছে এবং আমার আব্বু ইমাম ছিল মসজিদের, মাদ্রাসায়, ইফতাহি মাদ্রাসায় শিক্ষকতা করতো। তো আমি ইসলাম ত্যাগ করছি। আমি অনেক ছোট থেকে আমার ইসলাম নিয়ে আমার ছিল, প্রশ্ন ছিল নবী বিয়ে নিয়ে। কেন নবী এত ছোট মেয়েকে বিয়ে করলো, তারপরে এত বয়সে বড় মেয়ে কেন বিয়ে করলো। তো আমি আমার আব্বুর কাছে শুনছি, and সব আলেম তারা তো বলে যে এটা নাকি নবী কোনো না কোনো উসুল্লাতে নাকি করছে, কোনো একটা ভালো কারণে করছে। তো আমি প্রশ্ন ছিল যে তখন ছোটখাটো প্রশ্ন ছিল যে এই নবী আকাশ 2 ভাগ করতে পারে, যে নবীর জন্য ফেরেশতারা চাঁদ চাঁদ 2 টুকরা করেছিল এমন কথা আছে, আকাশ না। খাবার নিয়ে আসে, বিভিন্ন কিছু শুনছি। তো সেই নবী কে কি এমন কিছু করতে পারলো না যে তার এতগুলো বিয়ে যাতে না করা লাগে, এবং কোন সিস্টেম কি আল্লাহ করতে পারতেন, এই প্রশ্ন আবার ছিল। তো বড় হয়েছে তখন আরো ম্যাচিউর প্রশ্ন ছিল। তো সেগুলো সব বলতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আমি সংক্ষিপ্তে বলতেছি। তো আমি কিন্তু তখন প্রশ্ন ছিল, তখন মোবাইল ছিল না আমার কাছে, তখন মোবাইল টোবাইল ছিল না, তখন মোবাইল বেরই হয় না আমাদের। আমি একটা, আচ্ছা আমি আমার অঞ্চলের কথা নাই বলি, আমি একটা অঞ্চলে বাস করি। তো সেখানে মোবাইল ছিল না, সেখানে শুধু বটম মোবাইল ছিল। তো তারপরে তখন তো এরও ছিল না এগুলা। তো তখন আস্তে আস্তে বড় হওয়ার পরে তখন আমার হাতে মোবাইল আসতো। মোবাইল আসার পরে আমি টিটা টিভির ভিডিওগুলো দেখা শুরু করলাম। কিভাবে যেন একটা কাকতালীয় ভাবে আমার কাছে টিটা টিভির ভিডিওগুলো চলে আসলো। তো আমি টিভির ভিডিওগুলো দেখলাম। তো আগে আমি দেখতাম হিন্দুদের বিভিন্ন ইসলামের প্রশ্ন, এগুলা দেখতাম, বা অন্যান্য ধর্মের লোকেরা বিভিন্ন প্রশ্ন করতো, এগুলা দেখতাম। কিন্তু টিটা টিভি দেখি নিজের ধর্মের লোকেই বলতেছে, আমার কাছে কিরকম এটা লাগলো। তা আমারও তো একই প্রশ্ন। আমি ভিডিওগুলো দেখতাম। এই ভিডিও দেখার কারণে আমার কয়েকটা ফ্রেন্ড ছিল, তারাও ছোট ছিল, আমার সেম বয়স। তো তারা আমাকে বলছে যে কি এই ভিডিও দেখিস না, এই ভালো না। আরো তারা বাজে গালি দিয়ে বলছে এই লোকটা ভালো না, এই লোকের ভিডিও তুমি দেখো না, এটা লোক খারাপ লোক। তো আমি তারপরেও তার ভিডিওগুলো দেখলাম। তো তিতা টিভির ভিডিওগুলো দেখলাম, তারপরে দিয়ে আস্তে আস্তে হাসান নূরের ভিডিও দেখলাম, তারপর আসিফ মহিউদ্দিনের ভিডিও দেখলাম, এই ভাইয়াগুলোর ভিডিও দেখলাম। তো দেখার পর থেকে আমার আরো ইয়া হয়ে গেল। তারপরেও কিন্তু আমি ইসলাম ধর্মটাকে অনেক কিছু ভালোবাসতাম। প্রশ্ন ছিল আমার ছোটবেলায়, অনেক প্রশ্ন ছিল, এটা ঠিক, আমার অনেক প্রশ্ন ছিল। কিন্তু আমি কেন জানি না অনেক বেশি ভালোবাসতাম ধর্মটাকে। আমার অনেক ভালো লাগতো এই ধর্মটাকে, ভালো লাগতো বলতে আমি অনেক ভালোবাসতাম এটার সাথে। আমি আটকে গেছিলাম। আমি অনেক ভালোভাবে ধর্ম পালন করতাম, প্রশ্নের মধ্যে আমি ধর্মটাকে ভালোভাবে পালন করতাম। তো আস্তে আস্তে আমার এই ধর্মটাকে আমি সংক্ষিপ্ত বলার চেষ্টা করতেছি, বেশি বলতে গেলে অনেক সময় লাগবে, তো এর জন্য আর কি। তো আমি এই ধর্মটাকে তারপরে দেখলাম যে যাচাই বাছাই করলাম। হ্যাঁ, যাচাই বাছাই করার পরে আমি দেখলাম যে এই ধর্মটা যুগ উপযোগী না, এবং আমি এখন বর্তমান এই ধর্মকে আমি পৃথিবীর কোনো কুসংস্কারে বিশ্বাস করি না। আর যেটা সত্যি বলতে, আমি নিজেকে নাস্তিক পুরোপুরি সেটাও বলি না, কারণ আমি যা আমি আমার মনে হয় আমার এখন আরো পড়াশোনার দরকার আছে, আরো জানা বোঝার দরকার আছে। তো এরকম আমি এখন আহ এমনিতে আমি নীতি নৈতিকতা এসব নিয়ে চর্চা করতেছি। তো আমি ধর্মের বাইরে গিয়ে আমি নীতি নৈতিকতা চর্চা করার চেষ্টা করি, কুসংস্কারের বাইরে গিয়ে। আমার ইসলাম ধর্মে আমি নাই। এরপরে হলো যে যেটা সবচেয়ে বড় সেটা হলো যে কি, যে আপনার ভিডিও দেখলাম আমি, এটা তো ভিডিও দেখলাম, এরপরে আপনার ভিডিও যখন দেখলাম তখন থেকে আমি একেবারে করলাম, ধর্মটাকে ছেড়ে দিলাম। এতদিন তো তাদের ভিডিও দেখার পর আমি কিন্তু ছিলাম ধর্মটা করতাম, নামাজ পূজা করতাম, ভালোই করতাম। তো এরপরে কিন্তু আমি কিন্তু ছেড়ে দিলাম, কারণ আমার তখন মনে একটা সাহস আসলো যে এত বড় একটা, যাদেরকে এত বড় সে তো আলেম, সে ছেড়ে দিল। এরপরে মাসুদ ভাই আছে, সে ছেড়ে দিল। তো এরপর থেকে আমিও এটা আমার কাছে ভালো মনে হলো না যে শুধু মাসুদ আর ইমরান না, হাজার হাজার আছে, তারা প্রকাশ্যে আসছেন না। আসবেন কিভাবে? দেখছেনই তো যে বাংলাদেশে কথা বললে কি হয়। দীপচন্দ্র দাসকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হলো শুধুমাত্র এই সন্দেহে যে সে ধর্ম নিয়ে কিছু বলেছিল, প্রশ্ন করেছিল। তো আলেমরা আজীবন ধরে ইসলাম নিয়ে পড়াশোনা করেছেন, তাদের আর কোনো যোগ্যতা নাই। হয়তো সে মাদ্রাসায় শিক্ষকতা করতে পারবেন, মসজিদে ইমামতি করতে পারবেন, এই তো। এখন আজীবন পড়ে, দাওরা পর্যন্ত পড়ে, ইফতা পর্যন্ত পড়ে তার উপলব্ধি হয় যে ইসলাম ধর্ম মিথ্যা, আজীবন যা পড়েছেন তা মিথ্যা। তখন এই লোকটা কি করবে?
এই কথাগুলো বললে সে জানে তার ওপর দিয়ে কী বয়ে যাবে। তাকে দেশেই থাকতে দেওয়া হবে না, তাকে মেরেই ফেলা হবে, তার পরিবার পরিজন তাকে বিচ্ছিন্ন করবে, হ্যাঁ, ত্যায্য করবে, সব কিছুতেই পুরো পৃথিবী সংকুচিত হয়ে আসবে। তখন সে অসহায় হয়ে ওই মাদ্রাসা মসজিদেই পড়ে থাকে অবিশ্বাস নিয়ে। এমন বহু আছে। ও আচ্ছা, আরেকটু বলেছেন তিনি, আপনারা মানে এই যে কাজ করতেছেন এটা খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি এমনিতেও আমিও লেখালেখি করি, মানে বিভিন্ন ইয়াতে। আমি ধর্ম নিয়ে লিখি না, আমি এই মানবাধিকার বা বিভিন্ন বিষয় নিয়ে লিখি। আমার জাতীয় পত্রিকাতে আমার লেখা বের হয়, এত ডিটেলস আমি বলছি না এখানে। তো মানে এটুকু বলে রাখলাম আর কি। আর তাছাড়া আহ ইসলাম ধর্মটা ভবিষ্যৎ কি সেটা আমার প্রশ্ন, মানে ভবিষ্যতে কি হতে পারে সেটা আমার প্রশ্ন। আমি অনেকবার একটা কমেন্টে প্রশ্ন করেছিলাম, সে আইডিটা আবার ফিউজ হয়ে গেছে, সেই জন্য হয়তো আপনারা ইয়াটা পান নাই, ভ্যাকেন্সি ছিল। তো আমার একটা প্রশ্ন, আপনি এটা আসলে আপনারা বিচার বিশ্লেষণ করে আপনারা এইটা নিয়ে একটা ভিডিও করবেন অবশ্যই, যে ইসলাম ধর্মটার ভবিষ্যৎ কি, আর 100 বছর পর ইসলাম ধর্মে কি হবে। আর যখন আমরা আমি এখন এসএসসি পরীক্ষা দিব, ইন্টার পরীক্ষা দিব, তো মানে এরপরে আর কি কি হবে, মানে আমরা কি দেখে যেতে পারবো ইসলাম ধর্মের, মানে ইসলাম ধর্মের যে শেষ পতনটা সেটা কি আমরা দেখে যেতে পারবো? তো এটা নিয়ে একটা ভিডিও করবেন, বা অথবা এই ভিডিওতে আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন। তো ভালো থাকবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। অল্প বয়সী আপনি ইসলাম ধর্মের সত্যতা জানতে পেরেছেন, ইসলাম ধর্মের ভাওতাবাজি বুঝতে পেরেছেন। এটা অনেক বড় প্রাপ্তি আসলে। আমার কাছে মনে হয়, আমি সবসময় বলি, ভাবি যে আরও 10টা বছর আগে কেন বুঝলাম না। আসলে মাদ্রাসার চার দেয়ালের ভেতরে আমরা মাদ্রাসায় যা শেখানো হয় এর বাইরে আমরা কিছুই শিখি না, শিখতে পারি না, ওই সুযোগটাই আমাদেরকে দেওয়া হয় না। এই কারণে আসলে কঠিন হয়ে যায়। আর ছোটোবেলা থেকেই তো মাদ্রাসায় পড়েছি, যে কারণে আসলে যা শুনেছি, যেটা আমাদেরকে খাওয়ানো হয়েছে আমরা সেটাই খেয়েছি। এর বাইরে আসলে কিছু চিন্তা করবার ক্ষমতাই আমাদের ছিল না। তো আপনি এত অল্প বয়সে বুঝে ফেললেন, এটা অনেক বড় কিছু। অনেক মানুষ আছে আমাদেরকে জানায় 60-70 বছর ধরে সে নামাজ পড়েছে, সে তাহাজ্জুদ পড়েছে, আজীবন সে ইবাদত করেছে, আল্লাহ নবীকে ভালোবেসেছে। সেই মানুষটা এখন বুঝতে পেরেছে, তখন তার কেমন লাগে? সে আফসোস করছে যে জীবনের কল্যাণটা কি। আজীবন যেটাতে বিশ্বাস করে এসেছি সেই ধর্মটা আমার কাছে এখন মিথ্যা মনে হচ্ছে, মানে আফসোস করছে। কারণ এই ধর্মের জন্য সে কত কিছু ছেড়েছে, কত কিছু বিসর্জন দিয়েছে। তো আপনি অল্প বয়সে বুঝতে পেরেছেন, এটা অনেক বড় প্রাপ্তির বিষয় আপনার জন্য। আপনার কৃতজ্ঞ হওয়া উচিত। আরেকটা ব্যাপার, ভাই প্রশ্ন করলেন যে ধর্ম কত বছর থাকবে, 100 বছর পরে থাকবে কি না। দেখুন, ভবিষ্যৎ নিয়ে আমরা কথা বলতে পারি না, তবে এটা সত্যি, ইসলাম ধর্ম তো সর্বশেষ ধর্ম, তাই না? অবশ্য এখনও অনেকে নবী দাবি করছে। এই ঘানায় কিছুদিন আগে একজন নিজেকে নবী দাবি করেছে, নৌকা বানিয়েছে, মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, পরে সে কি গাড়ি যেন কিনেছে। তো যা হোক, সেদিকে যাচ্ছি না। তো প্রতিষ্ঠিত ধর্মের মধ্যে ইসলামটাই সর্বশেষ ধর্ম। মাত্র বয়স কত? 1400-1500 বছর, 1500 বছর। এর হাজার হাজার বছর আগে বহু ধর্ম ছিল, সেই ধর্মের নামটা পর্যন্ত এখন মানুষ জানে না। আজকে ইসলাম দেখছি আমরা অনেক অনেক শুনছি ইসলামের কথা, অনেক অনেক মুসলিম দেখছি, পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। এত ভয় ভীতি দেখিয়ে এত মিথ্যাচার আলেমরা করছেন, এত মানে কি বলবো, কিভাবে যে মানে কালোকে সাদা করছেন তারা, হ্যাঁ, অসভ্যতাটাকে সভ্যতা হিসেবে দেখাচ্ছেন। তারপরেও কিন্তু ইসলাম ত্যাগ করছে। ইন্টারনেটের যুগে এখন মানুষ ঘরে বসে শুনতে পাচ্ছে সমস্ত কথা, আলেমদের কথাও শুনছে, নাস্তিকদের কথাও শুনছে। যদিও ষড়যন্ত্র চলছে, নাস্তিক হলেই, এই যে আপনিই তো বললেন যে রায়হান ভাই তিতা টিভির কথাগুলো যখন শুনতেন, তখন আপনার ফ্রেন্ড বলতো যে, গালি দিয়ে বলেছে যে এই লোকটা ভালো না মানে কি? রায়হান জুয়েল ভাই সম্পর্কে তিনি কিভাবে জানেন? ওই যে ধর্মের বিরুদ্ধে কথা বললেই, আপনি যেটা বিশ্বাস করছেন সেই বিশ্বাসের পরিপন্থী কথা বললেই আপনার কাছে সে খারাপ হয়ে গেল। আমাদের সমাজে কিন্তু এটাই চলে। তো রায়হান জুয়েল ভাই সম্পর্কে আমি ভালো জানি, এবং তার সঙ্গে যারা চলাফেরা করেছেন অনেক বছর ধরে তারা ভালো জানেন, একটা মানুষের কথা শুনে শুধু আপনার বিশ্বাসের পরিপন্থী কথা বলছে বলে সেই মানুষটা খারাপ হয়ে যাবে, এটা তো হয় না ভাই, এটা তো যুক্তির কথা না। তো এমনটাই চলে।
আমরা যারা ধর্মের সমালোচনা করছি, যৌক্তিক সমালোচনা, গঠনমূলক সমালোচনা, সেই মানুষটা যদি মানে কখনো কোনো মানুষকে কষ্ট না দিয়ে থাকে, কোনো একটা মানুষের একটা টাকাও আত্মসাৎ না করে থাকে, কোনো অনৈতিক কাজ যদি তার মাধ্যমে সংঘটিত নাও হয়ে থাকে সারা জীবনে, তারপরও এই মানুষটার সম্পর্কে বলবে এই নাস্তিক খুব খারাপ, এই নাস্তিক এই সেই ইত্যাদি বলবে। আমাদের ব্যাপারে আপনারা নানান কথা শুনবেন, এমন এমন কথা যে আমি মুখে বলতে পারছি না, মানে লজ্জায় মাথা কাটা যায়, মাথা নুয়ে আসে এমন কথা তারা বলছে। মুখে ইয়া লম্বা লম্বা দাঁড়িয়ে নিয়ে, মাথায় টুপি নিয়ে, গায়ে পোশাক মানে ইসলামী লেবাস নিয়ে তারা এই কথাগুলো বলছে। কেন? নাস্তিকদের কথা যেন মানুষ না শোনে, ধর্মের সমালোচকদের কথা যেন মানুষ না শোনে। এই কারণে তার গ্রহণযোগ্যতা কমাতে তার ব্যাপারে যা তা বলছে, যাতে করে মানুষ তাকে ঘৃণা করে, যাতে করে মানুষ তাকে খারাপ মনে করে, তার কথাগুলো না শোনে। কারণ জানে, তারা ধর্মের ধারক বাহকরা জানে এদের কথাগুলো শুনলে সংশয়ের দানা বাঁধবে, সংশয়ের দানা তার ভেতর দানা বাঁধবে, এই কথাটা তারা জানে। এই কারণেই এত ভয় পায়। তো হাজার হাজার বছর আগের অনেক ধর্ম, অ্যাক্টিভ ধর্ম, তখনকার জ্ঞানীগুণী মানুষরাও সেই ধর্মে বিশ্বাসী ছিলেন। সেই ধর্মের নাম আজকে আমরা জানিই না, ইতিহাসে শুধুমাত্র পাতায় মানে পড়ে আছে এক কোনায়, পড়াশোনা করলে জানা যায়। আজ সেই ধর্মের নাম নিশানা কিচ্ছু নাই। আজকে ইসলাম দেখছেন, ইসলামের কথা শুনছেন চারদিক থেকে। 100 বছর পর কি হবে আপনি জানেন না, আরও 20 বছর পরে কি হবে জানেন না, থাকবে না, কখনোই কোনো ধর্ম থাকবে না। হ্যাঁ, একের পর এক ধর্ম হয়তো আসবে, বিশ্বাস আসবে, কিংবা একটা সময় আসবে মানে ধর্মনিরপেক্ষতা, নাস্তিকতা আসতে পারে, আমরা জানি না। আর আপনার এই শখ কেন হবে যে আপনার জীবদ্দশায় আপনি ইসলামের মৃত্যু দেখে যাবেন, ইসলামের বিনাশ ধ্বংস দেখে যাবেন? এটা হয়তো একটু কঠিন হয়ে যাবে। দরকার নাই তো, এত মাথা ঘামানোর দরকার নেই। আপনি বুঝতে পেরেছেন মানসিক মুক্তিটা মিলেছে, এটা অনেক বড় কিছু ভাই, অনেক বড় কিছু। আপনার এখন 5 ওয়াক্ত নামাজ পড়া নিয়ে ভয় নাই। হ্যাঁ, আপনার হজ করার কোনো ঝামেলা নাই, আপনার টাকা খরচ করে অনেক কিছুই। আপনার এই একটা মেয়ের সঙ্গে দেখা হবে, কথা হবে, আন্তরিকতা হবে, এটাতে ভয় নাই যে পর্দার বিধান মানতে হবে, তাই না? অনেক কিছু থেকে আপনি মুক্তি পেয়েছেন। তো মানসিক মুক্তিটা অনেক বড় কিছু। আর এখনই তো আমি প্রায় বলি, যতগুলো চ্যালেঞ্জ দিয়েছি, এই যে ইসলামে যে ভয়ভীতিকর কথাগুলো আছে, ইসলামের কথাগুলো বলে বাক স্বাধীনতা যদি নিশ্চিত করে, বাক স্বাধীনতা যদি নিশ্চিত করা হয়, তাহলে দেখবেন যে ধর্ম নাই। কারণ লক্ষ লক্ষ মানুষ কথা বলবে। আজকে আমি একজন কথা বলছি, আসাদ নূর, আসিফ ভাই, মাসুদ ভাই কথা বলছেন, হাতে গোনা কয়েকজন। তখন লক্ষ মানুষ বলবে, লক্ষ মানুষের মুখ থেকে যখন ইসলামের সমালোচনা শুনতে থাকবে, ইসলামের অযৌক্তিক কথাবার্তা, অসারতাগুলো মানুষ দেখিয়ে দিবে, তখন কি ধর্ম থাকবে বলে মনে হয়? থাকবে না তো। তো ইসলাম তো টিকেই আছে ভয়ের ওপর, ইসলাম টিকেই আছে ভয়ভীতির ওপর। এটা ইয়া করে দিন, তখন দেখবে যে হুট করেই দেখবে যে পুরো বাংলাদেশে নাস্তিকতার বন্যা বয়ে গেছে, কিংবা ইসলাম ত্যাগের হিড়িক পড়েছে। তো এই ব্যাপারগুলো যতদিন না হবে, রাষ্ট্রীয়ভাবে অনেকের সহযোগিতা লাগবে, অনেক অনেক মানুষ বেরিয়ে আসতে হবে, কথা বলতে হবে, সাহসী পদক্ষেপ রাখতে হবে। হ্যাঁ, তারপরে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, ধর্মের সমালোচনা বৈধ করে দিতে হবে, তখন ব্যাপকভাবে পরিবর্তনটা হবে। আর ধর্মান্ধতা যতদিন আছে, ধর্মাবলম্বীদের সংখ্যা যতদিন বেশি থাকবে, সেই দেশে রাজনীতি হবে ধর্মকে ঘিরেই, এটা একটা ব্যাপার। তো যখন এই সংখ্যাটা একটু বৃদ্ধি পাবে, তখন দেখবেন যে রাজনীতিবিদরাও পল্টি মেরেছে। এখন তারা ধর্মের সাফাই গিয়ে রাজনীতি করছে, তখন নবীকে গালি দিয়ে রাজনীতি করবে, তখন নাস্তিকতার প্রচার করে তারা রাজনীতি করবে। তো একটু সময় লাগবে, সময় তো লাগবে। তো আপনার জীবদ্দশায় দেখে যেতে পারবেন কি না সেটা হয়তো জানা নেই, তবে অনেকটা পরিবর্তন দেখতে পাবেন, অনেকটা পরিবর্তন দেখতে পাবেন, সেই আশায় থাকতে পারেন। তবে আমাদের মানবিক কাজ করে যেতে হবে। আমরা যারা ধর্মের সমালোচনা করি, অন্তত নবীর চাইতে ভালো মানুষ হতে হবে। নবীর চাইতে ভালো মানুষ সব মুসলিমরাই, পৃথিবীতে এত এমন মানুষ দেখিনি অন্তত আমি আমার জীবনে। আছে হিটলার টিটলার আরও কিছু আছে হয়তো, কিন্তু খুব কম। অন্তত আমি নবী চাইতে ভালো, এটা বলতে পারি। তবে আরও অনেক ভালো হতে হবে, অনেক মানবিক হতে হবে, সৎ হবে, নীতিবান হতে হবে, তখন মানুষ আমাদের আদর্শকে গ্রহণ করবে। আপনি ধর্ম ছেড়ে উল্টাপাল্টা কাজ করলেন, অনৈতিক কাজে জড়ালেন, তখন মানুষ কিন্তু মেনে নেবে না।
আমাদের ধর্মহীন মানুষদের খুব বেশি মানবিক হতে হবে, আমাদের কথাগুলোর বেশি বেশি প্রচার করতে হবে, ধর্মের সমালোচনা খুব বেশি প্রচার করতে হবে। আপনার বন্ধু হয়তো শুনবে না, কিন্তু তারপরে তাকে ছলে বলে কৌশল অবলম্বন করে তাকে শোনাতে হবে, ভালোবেসে কিছু টাকা খরচ করুন, তারপরে তাকে শোনান যে ভাই কথাগুলো বলছে, কথাগুলো শোনো, এই কথাটা কি যৌক্তিক লাগছে কিনা, আমার কাছে তো অযৌক্তিক লাগছে, আমার ইমানের তো প্রবলেম হয়ে যাচ্ছে ভাই, তুমি একটু হেল্প করো আমাকে, একটু কথাগুলো শোনো, এটার কোনো জবাব আছে কিনা। এভাবে নানানভাবে আপনি বন্ধুদেরকে শেয়ার করতে পারেন আমাদের কথাগুলো, আমাদের ভিডিওগুলো। হ্যাঁ, বিশেষ করে আমার দীর্ঘ ভিডিওগুলো কোরআন হাদিসের সমালোচনা কোরআন হাদিস থেকে করা হয়, অসঙ্গতিগুলো দেখানো হয়, সব বিরোধিতাগুলো দেখানো হয় স্পষ্ট, এগুলো কোনো জবাব আসলে নাই, তেনা পেঁচানো ছাড়া আর গোজামিল ছাড়া আসলে কোনো সমাধান নাই। তো এগুলো বেশি বেশি প্রচার করুন, আপনারাই পারেন সেই স্বপ্ন পূরণ করতে যে আপনি আপনার জীবদ্দশায় ইসলামের বিনাশ ধ্বংস দেখবেন, এটা আপনারাই পারেন। যদি অনেক অনেক বেশি অ্যাক্টিভিজম শুরু করেন, সাহসী পদক্ষেপ রাখেন, তাহলেই সম্ভব, নতুবা সম্ভব না, নতুবা আরও অনেক প্রজন্ম এভাবেই ধর্মান্ধতায় ডুবে থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে ভিডিও আমাদেরকে দিন, আমরা আপনাদের ভিডিও প্রচার করব। ধন্যবাদ।